আজকে আমি থোড়ে নিরামিষ ঘন্ট বানাবো। তার জন্য নিয়েছি বেগুন, কুমড়ো, কাঁচা লঙ্কা, পেঁপে, আলু আর ওইখানে থোড়। এইখানে নিয়েছি বড়ি। তোমরা দেখতেই পাচ্ছ থোড়টাকে আমি লবণ মেখে আগে থেকে ভালো করে ম্যাশ করে রেখেছি। প্রথমে কড়াতে তেল দিয়ে বড়িটাকে আমি বাদামি করে ভেজে নেব। বড়িটা আমার বাদামি করে ভাজা হয়ে গেছে, আমি এটাকে তেল থেকে নামিয়ে নেব। বড়ির তেলেতে আমি ফোড়নগুলো ভেজে নেব। ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার থোড় বাদ দিয়ে সমস্ত উপকরণ আমি একসঙ্গে তুলে দেবো। এতে দেবো স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। পাঁচ সাত মিনিট ভাজার পর আমি এর সঙ্গে থোড়টাকে তুলে দেবো। আরও 5-7 মিনিট কষানোর পর আমি জল দিয়ে সেদ্ধ হতে দেবো। দেখো ঘন্ট সব সবজি আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে, অথচ অনেকটাই পরিমাণে ঝোল আছে। আমি এরপর এতে বড়িগুলোকে তুলে দেবো। এরপর দেবো সর্ষে বাটা, জিরে গুঁড়ো, স্বাদ মতো চিনি। বড়িটাকে আমি আরও 5 মিনিট সেদ্ধ হতে দেবো। ঘন্টটাকে আমি একটা আলাদা করে ডাল ঘাঁটা দিয়ে ঘাঁটলাম না, কারণ আমার কুমড়ো বেগুন এমনিতেই সেদ্ধ হয়ে গেছে। এরপর ডাল ঘাঁটা দিয়ে ঘাঁটলে আর অস্তিত্বই থাকবে না। তোমরা যদি ঘন্ট ঘাঁটতে চাও বড়ি দেওয়ার আগে ভালো করে ঘেঁটে নেবে, তারপরে গিয়ে বড়ি দেবে, নাহলে কিন্তু বড়িগুলোও ঘন্ট পাকাবে। দেখো আমার বড়িগুলো আরে সেদ্ধ হয়ে গেছে, অথচ কত সুন্দর গোটা গোটা আছে। ঘন্টর একটু রস থাকতে থাকতে আমি নামিয়ে নেব, কারণ যে রসটা আছে ওটা বড়িটাকে টেনে নেবে। তাহলে এইভাবে নিরামিষ থোড়ের ঘন্ট বানাও, বানিয়ে জানাও তোমাদের কেমন লেগেছে।